রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে জেলার রেল যোগাযোগ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী থেকে সকাল 6টা 20 মিনিটে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস ট্রেনটি এবং সেটি যখন 6টা 40 মিনিটে রাজশাহীর বেলপুকুর যে রেলগেটটি রয়েছে সেটি অতিক্রম করার সময় এই রেলের 4 নম্বর যে বগিটি ছিল সেটি লাইনচ্যুত হয় এবং সেটি লাইনচ্যুত হওয়ার পর থেকেই রাজশাহীর সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ হয়ে পড়েছে। অর্থাৎ প্রায় 4 ঘন্টা ধরে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং রাজশাহীতেও কোনো ট্রেন পৌঁছেনি। আমরা স্টেশন সূত্রে খবর নিয়েছি বেশ কয়েকটি ট্রেন আড়ানি এবং ঈশ্বরদীতে অবস্থান করছে। এই ট্রেনটি যাওয়ার পরেই আসলে সারা দেশের সাথে যে যোগাযোগ সেটি স্থাপিত হবে এবং আমরা ঘটনাস্থলে যেটি দেখছি যে এখানে উদ্ধারকারী একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনটি যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি যে রেলপথ রয়েছে সেই রেলপথের পরে স্থাপন করতে সক্ষম হয়েছে এবং তারা যেটি বলছেন যে সব মিলিয়ে আধা ঘন্টার মধ্যে তারা যাত্রা শুরু করতে পারবে। এবং আমরা যেটি দেখছি যে তিতুমির এক্সপ্রেস সেই তিতুমির এক্সপ্রেস উদ্ধার হওয়া যে রেল বগিটি রয়েছে সেই রেল বগিটির সাথে তারা আবার একসাথে করছেন এবং সেই একসাথে হওয়ার পরেই মূলত এই ট্রেনটি আসলে চলাচল উপযোগী হবে। এবং তারা যেটি বলছেন এখন এই তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর দিকে যাবে নাকি সৈয়দপুরের দিকে যাবে তারা এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নিতে পারেনি। তারা বলছেন যে রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরেই আসলে এই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা কথা বলেছিলাম রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের যিনি মহাব্যবস্থাপক রয়েছেন তার সাথে। তারা যেটি বলছেন যে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এখন এই যে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সেটি রাজশাহীতে ফিরিয়ে নেওয়া হতে পারে এবং তারপর যখন সবগুলো ট্রেন রাজশাহীর সাথে সারা দেশের যে সকল ট্রেনগুলো আটকা পড়েছে সেই ট্রেনগুলো যখন যাতায়াত স্বাভাবিক হবে তখনই মূলত এই ট্রেনটি আবার সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হবে। আর তারা এই রেলটির লাইনচ্যুত হওয়া নিয়ে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই রেলপথটি আসলে দীর্ঘদিনের পুরনো, মাঝে মাঝেই এমন ঘটনা ঘটে এবং তারা যেটি বলছেন যে আজকে একটি স্লিপার যেটি রেল লাইনের স্লিপার সেটি ভেঙে গিয়েছিল, যার কারণেই আসলে এই ট্রেনটি বেলপুকুর যে রেলগেট রয়েছে সেখানে লাইনচ্যুত হয় এবং 6টা 40 মিনিটে লাইনচ্যুত হয় এবং ঠিক 10টার সময় এই ট্রেনটি লাইনচ্যুত থেকে উদ্ধার হয় এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি যাত্রা শুরু করবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।